لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, কেন জাহান্নামে আসলি? এই জাহান্নাম খারাপ জায়গা, তুই কি জানতে না? তোর কি জানা ছিল না? তুই কি কোরআন হাদিস দেখিস নাই? তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি ছিল না? তুই কি কোরআন হাদিসের পরে তাকাস নাই? এই জাহান্নাম বড় ভয়ানক খারাপ জায়গা, কেন এই জাহান্নামে আসলি? সেই দিন আল্লাহর বান্দা বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেই দিন আল্লাহর বান্দা বলবে, নামাজ পড়ি নাই আর আল্লাহর হুকুমকে অমান্য করেছি, এতিম মিসকিনকে খেতে দেই নাই, নামাজ পড়ি নাই। আল্লাহর হুকুম ছিল নামাজ পড়া, অথচ আমি নামাজ পড়লাম না, এই জন্য এই জাহান্নামে এই অপরাধী আসলাম। শাগুন বলবে, তোর কাছে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল না? বলে, হ্যাঁ গিয়েছিল। নাম। ওরা বলবে যে গিয়েছিল, স্বীকার করে বলে এসেছিল। আমরা মনে করতাম আলেম ওলামারা এভাবে বলতেই থাকবে, ওদের কাজ হলো বলা কাজ, আমরা গুরুত্ব দিই নাই। ওই দিন আমরা আল্লাহর হুকুমকে অমান্য করেছি, এই কারণে আজকে জাহান্নামে আসলাম। এই জাহান্নাম গর্জনে পিটে উঠবে, চিৎকার করবে। সেই দিন কানা আর পথ থাকবে না। ও দুনিয়ার বুকের নেতারা, সেই দিন কোনো উপায় থাকবে না। যখন তোমাদেরকে বলা হবে, তুমি এই জায়গায় কেন আসলে? এই জায়গা জাহান্নামের ভয়ানক যে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব, এই আযাবের কথা জেনে শুনে এসেছো। এই জাহান্নাম হলো বড় খারাপ জায়গা, এখানে কেন এসেছো? ওই জাহান্নামে তখন তাদেরকে এবার শাস্তি অনুভব করার জন্য জাহান্নামের ভিতরে যখন তাদেরকে তাদের শাস্তি দেওয়া হবে, এমন ভয়াবহ শাস্তি জাহান্নামের ভিতরে তারা পাবে। এমন অবস্থায় যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করেছি, আল্লাহ অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা, তুই কি শুনিস নাই? আমি এক সময় কাহারো নামে রূপে পরিচিত হব। তুই কি শুনিস নাই? আমি কাহারো নামে পরিচিত হব। আজকে সেই দিন আমি আল্লাহ কাহারো নামে পরিচিত হলাম। তুই যতই কান্নাকাটি করিস না কেন, তোর কান্নাকাটি আমার দরবারে কোনো কিছুই কবুল হবে না। কারণ তুমি দুনিয়ার বুকে সময় থাকতে সময়ের অপচয় করেছো। দুনিয়ার বুকে তোমাকে ভালো পথে চলতে বলেছে, তুমি চলো নাই।
আজকে এই জাহান্নামে কেন আসলে? জাহান্নামে এই জায়গা, তুমি বড় ভয়ানক জায়গা, এই জাহান্নামে তুমি কেন এসেছো? আজকে তোমার কোনো কান্নাকাটি আমি কবুল করব না। আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে যাবে যখন কলিজা শুকায় যাবে, আকাশ পানি এইভাবে হা করবে। আল্লাহর বান্দাকে বলা হবে, আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদেরকে একটু খাবার দাও, আমরা ক্ষুধার্ত। জাহান্নামের ভিতরে খাবার যখন যাবে, এবার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বর্তনে করে ফামালিউনা মিনহাল বুতুন লাআকিলুনা মিন ইনদা শাজারাতান ইন্না শাজারাতাজ যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। তাদেরকে বর্তনে করে খেতে দেওয়া হবে, জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে। এই জাক্কুম গাছের ফল এমন অবস্থা, কাঁটা যুক্ত খাবার খাইতেও পারবে না, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। এটা যখন বেঁধে যাবে, এটা যখন গলায় বেঁধে যাবে, আল্লাহর বান্দা তখন দুই হাত তুলে বলবে রব্বুল আলামিন, আল্লাহ একটু পানি দাও, পানি দাও করে যখন পানি দাও করে দুই হাত তুলে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সময় দেখা যাবে আকাশ থেকে মেঘ দেখা যাবে, মেঘ থেকে হবে, আবার বৃষ্টিও হবে। যে বৃষ্টি এরকম আল্লাহ রহমতের বৃষ্টি নয়, এ বৃষ্টি হবে ফুটান্ত রক্ত পুষ, একেবারে আবর্জনা নোংরা পানি উপর থেকে ফুটান্ত পানি, গরম পানি পড়বে। যে পানিতে যখন ওদের মুখের ভিতরে পানি যাবে, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এমন এমন তাপমাত্রা পানি, এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ভিতরের নাড়ি ভরি পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাবে, বের হয়ে চলে যাবে। এমন ভয়ানক অবস্থা হবে। আমার বাবাজির, আমার ভাইজানেরা, এইভাবে একের পর এক শাস্তি জাহান্নামে তারা পেতে থাকবে। জাহান্নামে যারা পেতে থাকবে, শাস্তি পেতে থাকবে, এদের এরম শাস্তি একের পর হতেই থাকবে। সেই দিন আর কোনো কান্নাকাটি করে কোনো আর কাজ হবে না। আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুই যদি আলেম ওলামার কথা শুনতি, আলেম ওলামাকে তুই যদি ভালো করে জানতে চাতি, আলেম ওলামাকে জাহান্নাম সম্পর্কে ভালো করে জানতি বা শুনতি, আলেম ওলামার কথা যদি তুমি শুনতা, তাহলে অবশ্যই আজকে এই জাহান্নামের শাস্তি তোমার হতো না। তুমি কোনো হুজুরের কাছে তুমি বসো নাই, কোনো আলেম ওলামার কাছে তুমি বসো নাই, তুমি কে নিতে কোরআন খুলে দেখো নাই, কোরআনে জাহান্নামের কথা আমার বর্ণনা করা আছে, তুমি কি দেখো নাই? ওই কোরআন একবারও করে দেখলে না, বরং তুমি এই কোরআন তুমি একবারও করে দেখলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জাহান্নামের বর্ণনা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা যদি তুমি দেখতা, তাহলে আজকে জাহান্নামের শাস্তি তোমাকে অনুভব করতে হতো না। এমন শাস্তি জাহান্নামে পাবে, শরীর থেকে গোস্তগুলি খসে পড়ে যাবে, গোস্তগুলি খসে পড়ে যাবে। আবার অনুরূপ আবার ওই গোস্তগুলি আবার যেমন ভাবে ছিল তেমন লাগাই দেওয়া হবে, যাতে করে জাহান্নামের আগুনের কষ্টটা সে বলতে পারে, এইভাবে তাকে লাগাই দেওয়া হবে। এমন ভয়াবহ জাহান্নাম। 8টি স্তর আছে, 8টি স্তরের ভিতরে এক একটা স্তর বা স্তর, এরা এক একজন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম বানাইছো, আল্লাহ তবে তোমার দরবারে দাবি, আল্লাহ তুমি আমাকে অয়েল দোদকের সাথে সাক্ষাৎ করায়ও না, ও বড় ভয়ানক, আল্লাহ তুমি ওর সাথে আমার দেখা করায়ও না। এক এক ভয়াবহ জাহান্নাম,
এক একটা স্থান স্তর বাই স্তর তারা এক একজনাকে দেখে ভয় পাবে। আল্লাহ তুমি আমাকে আজকে কয়েল তোদক বানাইছ, আল্লাহ তুমি অন্যর সাথে সাক্ষাৎ করায় না। এরকম ভয়াবহ জায়গা, সেই জায়গায় আমরা যারা আল্লাহর হুকুম অমান্য করব তাদেরকে ওই জায়গায় রাখা হবে। সেই জন্য বলতে চাই, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় একটাই, উপায় হলো এই দুনিয়ার বুকে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করো। আর যে কথাগুলি বললাম প্রত্যেকে আমল করতে পারে সেই তৌফিক দান করো। সকলে বলে আমিন।